৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রামীণ হাওড়ার শ্যামসুন্দর চক কলোনি সন্তোষপুর বাউড়িয়ার স্বনামধন্য ক্লাব মিলন তীর্থর উদ্যোগে কয়েকদিনব্যাপী সাংস্কৃতিক বহুমুখী অনুষ্ঠানের সঙ্গে শেষ দিনে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক কল্যাণ সরকার, ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার শেখ সাবির আলী, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বীণা প্রামাণিক, ক্লাবের প্রাক্তন সভাপতি অঞ্জন বসু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দিন ১২১তম রক্তদানের সামিল হন হাওড়া জেলার সর্বোচ্চ রক্তদাতা বলরাম পাতার ফাল্গুনী দাশগুপ্ত। মিলন তীর্থর স্মারক দিয়ে সকল অতিথিকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করতে গৌরাঙ্গ রায়, গৌরাঙ্গ চক্রবর্তী, গৌরাঙ্গ মজুমদার, লিটন সরকার, মিকি রায়, সন্দীপ ঘোষ, সন্তু বিশ্বাস, সন্তু চক্রবর্তী, মহাদেব গুপ্ত, রাজু গুহ, মানস সিনহা, অসীম গুপ্তা, প্রণব কুণ্ডু প্রমুখ সক্রিয় ভূমিকা নেন। এই মঞ্চ থেকে কয়েকদিন ব্যাপী যে অঙ্কন, কুইজ সহ বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার তুলে দেওয়া হয়। ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট অতিথি ব্যক্তিবর্গ। সামাজিক ও মানবিক দায়বদ্ধতায় এদিন ৬০ জন রক্তদাতা রক্তদান করেন। এই প্রসঙ্গে ৫৯ বছর বয়সী সর্বোচ্চ রক্তদাতা কত বয়স থেকে দিচ্ছেন? আমি ১৮ বছর পূর্ণ হয়েছে রক্ত দিচ্ছি। দাম আছে, মানুষের সমাজসেবা করবো বলে আমাকে পাঠিয়েছে, সমাজসেবা করে তো পাঠিয়ে যাবো, তাহলে আমি দিচ্ছি কী করে? মানুষের যে রিলেশনটা রয়েছে, এই যে রক্ত দিচ্ছি, মানুষের বাড়িতে কাজ করতে দিচ্ছি, তার বাড়িতে এই তো আমরা এই রিলেশনটাই তো আমি পেশেন্ট থেকে কাজ দিচ্ছি, মানে ওসব চিন্তাভাবনা করি না, মানুষের কাজে যাবো এইগুলো আমি চিন্তাভাবনা প্রথম থেকে মানে স্কুল লাইফ থেকে। যেহেতু আমার বাবা বলে রেখেছি যা কিছু করবি মানুষের জন্য আমার তো আমি যেটা করি না সমাজসেবা করে মানুষের বলি প্রথম যুব সমাজকে যে রক্তদানে এগিয়ে আসছে, রক্তদান করার জন্য এগিয়ে আসুক, একবার দিক তার ভৈরবকে এগিয়ে আসবে। ক্লাব দীর্ঘদিন ধরে রক্তদান করে আসছে, কি বলবেন এই নিয়ে? আমি বলতে চাইছি এখানকার এলাকার মধ্যে মিলন তীর্থ ক্লাব সর্বপ্রথমে রক্তদান ক্যাম্পটা শুরু করে। তা আমি সবার কাছেই প্রার্থনা করব যেন সবাই সহযোগিতাতে এই ব্লাড ক্যাম্পটা আরও বড় করে করতে পারে। এই মিলন তীর্থ ক্লাব, মিলন তীর্থ ক্লাবের সদস্যদের সহযোগিতায় এখানে নানান রকম অনুষ্ঠান, বাচ্চাদের ধরুন অঙ্কন প্রতিযোগিতা, নৃত্য, নানান রকম প্রতিযোগিতা হয়, এতে বাচ্চারা খুবই খুশি হয়। এখানে এসে বাচ্চারা যে যেমন আঁকতে পারুক বা নাই পারুক, অন্তত তারা সান্ত্বনা পুরস্কারটাও এখান থেকে পায়। এখান থেকে অনেক বাচ্চারা খুশি হয়, আমরাও এখানে এলাকার লোক খুশি। আমি তো খুব ভালোভাবেই খুশি, এখানে আসতে পেরে নিজে খুব ধন্য মনে করি। এমন একটা রক্তদান জায়গায় আমি আসতে পেরেছি এই সংস্থাতে। ৮২ সাল থেকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু, ৪৪তম বছর। আমাদের আজকের প্রোগ্রাম হয়েছে ৩ দিন ধরে প্রোগ্রাম চলছে, ১৫, ১৬, ১৭। ১৫ তারিখ আমাদের স্বাধীনতা দিবস পতাকা উত্তোলন হয়েছে এবং আমাদের মিলন তীর্থ ক্লাবের পক্ষ থেকে একটা র্যালি বেরিয়েছে, বিভিন্ন জায়গায় ওরা র্যালি করে ক্লাবে এসে হাজির হয়েছে। তার ১৬ তারিখ সকালে আমাদের আঁকা ছিল এবং সন্ধ্যের সময় আমাদের নৃত্য প্রতিযোগিতা বিভিন্ন। আজকে মেনলি ব্লাড ডোনেশন ক্যাম্প এবং ভেরি গুড আফটারনুন। এই কথাই জানি আমাদের এটা ৪৪তম বর্ষ রক্তদান শিবির। তো আমরা প্রত্যেক বছরই এরকম ধরনের অনুষ্ঠান করে থাকি। শুধু রক্তদান শিবির নয়, এর আনুষঙ্গিক আরও কিছু অনুষ্ঠান থাকে, যেমন অঙ্কন প্রতিযোগিতা, কুইজ কন্টেস্ট, বাইক র্যালি, এরকমের মাধ্যমে আমরা ১৫, ১৬, ১৭কে সুন্দরভাবে সাজিয়ে একটা ক্লাবের, আমাদের এই ৭ই আগস্ট মেনলি ক্লাবের জন্মদিন উপলক্ষে আমরা এই প্রোগ্রামটা পরিচালনা করি। এর সঙ্গে আমাদের বিভিন্ন ধরনের কালচারের সঙ্গে যুক্ত থাকে। দেখতেই পাচ্ছি দুর্গাপুজো আমরা খুব ভালোভাবে অনুষ্ঠানকে আমরা আয়োজন করি এবং বিভিন্ন ধরনের সোশ্যাল কাজের সঙ্গেও আমরা
44 বছর ধরে কন্টিনিউয়াসলি এই প্রোগ্রাম চলছে। অনেক লোককে প্রচারের এমনিই প্রয়োজন পড়ে না। আশেপাশের সমস্ত এলাকার মানুষ, বিশিষ্টজন সকলেই আমাদের সাথে জড়িত, ডাইরেক্ট ইন্ডিয়ানের বিভিন্ন মানুষ, এবং আমাদের সিনিয়ররা এই প্ল্যাটফর্মটা আমাদের প্রোভাইড করেছে। 44 বছর ধরে তারা এই প্ল্যাটফর্ম তৈরি করে আমাদের হাতে দিয়েছে, এবং আমরা চাইবো যে সাংস্কৃতিক জগৎটাকে আমাদের ক্লাবের মাধ্যম দিয়ে এই এলাকাকে আরও বড় করে নিয়ে যাওয়ার চেষ্টা করব, এবং গ্রামবাসী আশেপাশের সকলের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। নিউজ ব্যুরো, প্রান্তিক বার্তা।